নমস্কার বন্ধুরা, আমি সায়মা। আজকে আমরা বানাবো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া। অনুষ্ঠান বাড়িতে আমরা যখন কাতলা মাছের কালিয়া খাই তখন খুবই সুস্বাদু লাগে। এই সুস্বাদু রান্নাটি যে কেউ বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে বাড়িতেই। তার জন্য কাতলা মাছগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে নেব। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম হতে দেব। তেলটি গরম হয়ে উঠলেই তার মধ্যে মাছগুলি দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলি আমার ভেজে তোলা হয়ে গিয়েছে। এবার ওই একই তেলে আমি একে একে দিয়ে দেবো লবঙ্গ, দারুচিনি, দুটি তেজপাতা এবং কেটে রাখা পেঁয়াজ। এই সব উপকরণগুলি একটু নেড়েচেড়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের রসটা শুকিয়ে তেল ছাড়া ছাড়া হলেই এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক জায়ফল। আপনাদের কাছে জায়ফল গুঁড়ো থাকলে দেবেন, আমার কাছে এই মুহূর্তে গুঁড়োটা নেই, তাই আমি এরকম গ্রেটারের সাহায্যে জায়ফলটি গ্রেট করে দিয়ে দেব। এরই সাথে দিয়ে দেব টমেটো পেস্ট এবং আদা রসুন বাটা। এগুলি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ, লঙ্কা, জিরে মরিচ এবং নুন। নুন দেওয়ার পর টমেটো থেকে জল ছাড়বে। এই জলটা নেড়েচেড়ে শুকিয়ে নিয়ে ভালো করে তারপরে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবং টক দই। টক দইটি অবশ্যই ফেটিয়ে নেবেন আগে, না হলে গরম কড়াইতে টক দই দিলেই দইটা কেটে যাবে। স্বাভাবিকভাবে এই টক দই দিয়েও জল ছাড়বে। এই জলেতেই মশলাটি কষা হয়ে যাবে। মশলাটি কষা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটি ফুটে উঠলেই এর মধ্যে আমরা ভেজে রাখা কাতলা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি কাতলা কালিয়া।